দিল্লির এখন এখন বালাইঘাট সময় খুব খারাপ চলছে, মোদি বাঁচাতে পারে। রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, হিসাব না দিলে ওখান থেকে মালগুড়ি আসা বন্ধ হয়ে যাচ্ছে, তাই দিদিকে দাদার পার করতে হবে। এই প্রেক্ষিতে দিলীপ ঘোষকে পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। এত কিছু করলো, রাস্তায় নামলো, তরোয়াল ধরলো, তাতেও দেখছে যে কোনো জনতা তাদের সঙ্গে নেই। আমরা নিজেরাই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বদলীয় প্রস্তাব এনেছিলাম যে আমাদের টাকা আমাদের দিতে হবে, সুতরাং রাজ্যের হয়ে তো যেতেই হবে। যারা মানুষের খুন করে, যারা রায়েট করে, যারা মানুষের ভেদাভেদ করে, ধর্মকে ব্যবহার করে মানুষের ভেদাভেদ করার জন্য, তাদের কাছে এর থেকে বেশি আপনি কি আশা করেন? বৃহস্পতিবার বিজেপি যখন লালবাজার অভিযানে রাস্তায় নেমেছে, তখন দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, বৈঠকে মূল আলোচ্য ছিল রাজ্যের উন্নয়ন, যদিও বিরোধীরা এখনো তা মানতে নারাজ। কে বলেছে যে উনি কেন্দ্রীয় কি বলে দিল্লিতে গেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের দাবিতে মিটিং করতে? ভুল কথা। জেলা সফরেও যিনি 32 জন IAS IPS ছাড়া যেতে পারেন না, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন। কোনো IAS অফিসার সঙ্গে নেই, কোনো মন্ত্রী নেই, কোনো শান্তি নেই, তার মানে গোপনীয়তা। ওখানে এমন আলোচনা হবে যেটা যেন কেউ টের না পায় কাকপক্ষী। যদিও একদিকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেও অন্যদিকে আবার তৃণমূলের সঙ্গে তাদের আঁতাতের অভিযোগ মানতে নারাজ দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী 3 বছর ধরে যাওয়ার সময় পাননি, এখন দৌড়াদৌড়ি করছেন মোদীর কাছে। কেউ বলছে আপনাদের আন্দোলনটাকে ফিকে করার জন্য গেছেন, আর যে আমাদের আন্দোলন তিনি ফিকেও করতে পারবেন না, গাঢ়ও করতে পারবেন না। তৃণমূলকে আক্রমণে এদিন ফের দুর্নীতির অভিযোগকেও হাতিয়ার করেছেন তিনি। তারপরে CBI এখানে লেগেছে, হাতে পায়ে ধরে বাঁচার চেষ্টা। বাংলার চিন্তা ওনার নাই, ওনার ভাইদের চিন্তায় উনি মোদীজির পা ধরতে গেছেন। তৃণমূল অবশ্য এসব অভিযোগকে গুরুত্বই দিচ্ছে না। এভাবে যে যারা কথা বলছে তারা বাংলার ভালো চায়, আসলে নিজেদের গদিটা দখল করবার লক্ষ্যে তারা এগোচ্ছে, যে নিজেদের দল বাঁচাও, গদি বাঁচাও করবার চেষ্টা করছে, কিন্তু এটা বাংলার হয়ে কখন কথা বলছে? বিজেপি রাজ্য সভাপতি এদিন বুঝিয়ে দিয়েছেন, পঞ্চায়েত ভোট যত এগোবে লড়াইও তত তীব্র হবে। টিএমসির ভয়, সরকারের ভয়, এই ভয় বেশি থাকবে না। আর এটা কতদিন থাকবে এটা আমরা ঠিক করব। এই পঞ্চায়েত নির্বাচনটা আমাদের কাছে এসেছে, আমরা এগোচ্ছি, প্রত্যেক নির্বাচনে তার প্রমাণ দিয়েছি। পাল্টা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে তৃণমূল। ভয় পেয়েছে কারা এই কথা বলে জানেন? যারা নিজেরা ভয় পায়। এখন দিলীপ ঘোষ এত ভীত যে খড়গপুরে পায়ের তলায় মাটি চলে গেছে, 1000 লোকের একটা মিছিল করতে পারেন না। সব মিলিয়ে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। এবিপি আনন্দ।